নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। স্কুলে নথি সংরক্ষণ। আমরা জানি যে স্কুলে বিভিন্ন ধরনের নথি সংরক্ষিত থাকে, যেমন ছাত্রছাত্রী সংক্রান্ত, যেমনি শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত, যেমন স্কুলের জায়গা জমি সংক্রান্ত, বিল্ডিং সংক্রান্ত বা অর্থ আদান প্রদান বিভিন্ন সংক্রান্ত, এগুলো কিন্তু সংরক্ষিত থাকে। তো সেই নথি স্কুলে সংরক্ষণ হয়। তো বিভিন্ন সময়ে কি হয় যে দেখা যায় যে স্কুল থেকে কেউ চলে যাওয়ার পর যদি কোনো তথ্য জানতে চাওয়া হয়, নথি অনেক সময় পাওয়া যায় না বা কিছু। আর স্কুল থেকে নথি দিতেও কেউ অস্বীকার করে যে নথি হারিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বলে। ফলে কি হয় না, কর্তৃপক্ষ যদি নথি চায় তাহলে অনেক সময় পাওয়া যায় না, আর তার ফলে উভয় পক্ষই একটা সমস্যার সম্মুখীন হয়। আর এই বিষয়ে এর আগে কোনো নির্দিষ্ট করে অর্ডার ছিল না এর আগে, আর সেই অর্ডারটিই কিন্তু এখন স্কুল শিক্ষা দপ্তর দিয়েছে স্কুলগুলোতে। এটি কিন্তু এসএস কেমএসকের ক্ষেত্রেও প্রযোজ্য, যদিও আমার যতটা জানা যে এসএস কেমএসকের ক্ষেত্রে নথি কিন্তু এখনো পর্যন্ত সুরক্ষিতই রয়েছে। এই বিষয়ে কি লেখা হয়েছে আমি একটু আপনাদের পড়ে শোনাই। সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে নথি সংরক্ষণের জন্য বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। এর আগে স্কুলের নথি সংরক্ষণের জন্য কোনো সুস্পষ্ট বিজ্ঞপ্তি ছিল না। এবার স্কুল বাড়ির জমির রেকর্ড থেকে শুরু করে পরীক্ষার উত্তরপত্রের নথি, বিভিন্ন ভাউচার, হাজিরার নথি ইত্যাদি রেকর্ডের কোনটি কোন ক্যাটাগরিতে রাখতে হবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে। শিক্ষক শিবিরের একাংশের অভিযোগ, সরকারি দপ্তরগুলিতে রেকর্ড সংরক্ষণের সুস্পষ্ট নির্দেশিকা থাকলেও স্কুলের ক্ষেত্রে তা না থাকায় তথ্য কমিশনের শুনানির সময় অনেক ক্ষেত্রেই প্রধান শিক্ষক শিক্ষিকারা তথ্য দিতেন না বা না দেওয়ার অজুহাত হিসেবে বলতেন তথ্য হারিয়ে গিয়েছে। নতুন নির্দেশিকার ফলে তথ্য না দেওয়ার অজুহাত আর ধোপে টিকবে না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির ফলে কিন্তু স্কুলগুলোর দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।